হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো অক্টোবর মাসের শেষে লেবু গাছের প্রুনিং কিভাবে করতে হয়, কতটা প্রুনিং করবেন এবং কিভাবে প্রুনিং করার পরে আপনার ছাদ বাগানে লেবু গাছকে আপনি আগামী দিনের জন্য সুস্থ সবলভাবে আবার ঝাঁকড়া করে তুলবেন। এর পাশাপাশি প্রুনিং করার পরে আপনার ছাদ বাগানে লেবু গাছের কি কি সুষম খাবার দেবেন, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের প্রুনিং সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিও থেকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। সাইট্রাস প্রজাতির সমস্ত গাছে প্রুনিং করতে হয় এবং ছাদ বাগানের সমস্ত গাছেই মোটামুটি প্রুনিং একটা উন্নত মানের সিস্টেম। আধুনিক কৃষি বিজ্ঞানে এই প্রুনিংকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। আপনি ছাদ বাগানে খুব ভালো ফলন পেতে চাইলে আপনাকে প্রুনিং কিন্তু করতে হবে। বিশেষ করে ফুল এবং ফলের গাছগুলোকে প্রুনিং মোটামুটি বছরে একবার করে আবশ্যিকতা রয়েছে। তো ফ্রেন্ডস, এই প্রুনিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে মোটামুটি ফল হারভেস্ট করার পরেই প্রুনিং করতে হয়। প্রুনিং অর্থাৎ ডাল কাটাই ছাঁটাই। এই ডাল কাটাই ছাঁটাই কতটা পরিমাণ করা হয়? কৃষি বিজ্ঞানের তথ্য অনুযায়ী বলা যায় একটি গাছের মোটামুটি 65% প্রুন করা যায়। এই প্রুন করার মোটামুটি দুটো তিনটা ভালো গুণ রয়েছে। প্রথম যে গুণটি সেটি হচ্ছে প্রুন করার ফলে ডালগুলো বুশি হয়, ডালগুলো মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে। প্রুন করার ফলে গাছের মধ্যে আলো বাতাস ঠিকঠাকভাবে চলাচল করতে পারে, যার ফলে গাছের কিন্তু আগামী দিনে সুস্থ সবলভাবে পরবর্তী ডালগুলো বৃদ্ধি পায়। এই প্রুন করার ফলে গাছের যে নতুন ডালপালা গজায়, এই নতুন ডালপালা গজানোর ফলে নতুন ডালে খুব বেশি মাত্রায় ফুল এবং ফলের দেখা পাওয়া যায়। মোটামুটি এই তিনটি তথ্যের উপরে ভিত্তি করে গাছগুলোকে প্রুন করা হয় এবং এখান থেকে প্রচুর মাত্রায় ফলন নেওয়া হয়। তো ফ্রেন্ডস, প্রুন করতে গেলে আপনাকে মোটামুটি একটা শার্প কাটার দরকার এবং এই শার্প কাটারটাকে আপনি অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শার্প কাটারটাই কিন্তু আমার এখনো সাব ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেওয়া আছে, অর্থাৎ স্যানিটাইজ করে নিয়েছিলাম। আর এই প্রুনটা অলরেডি আমার করা হয়ে গেছে গত 3 দিন আগে, সেই সম্পর্কিত একটি ভিডিও আমি দিয়েছিলাম। তার পরবর্তীতে আপনারা আবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রুন করার সম্পূর্ণ তথ্য নিয়ে, প্রুন করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আমার আরো একটি উপস্থাপনা করার জন্য। তাই সেই তথ্যটি আমি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, দেখুন আমার গাছটি মোটামুটি একটি ঝাঁকড়া ছিল এবং এই গাছটি সিজনাল একটি পাতিলেবু গাছ। প্রচুর সংখ্যক লেবু হয়েছিল এবং লেবুগুলো অসংখ্য মোটা মোটা এবং অসংখ্য সাইজ বড় বড় লেবু হয়েছিল। এই গাছটিতে আমি মোটামুটি প্রুন করে দিয়েছি 65%-এর কাছাকাছি, অর্থাৎ বলা যায় গাছের সামগ্রিক অংশই প্রায় কেটে দিয়েছি। এবং গাছটি প্রুন করার পরে দেখুন গাছটি মোটামুটি একদম ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র গাছের উপরের দিকে কয়েকটা ডাল আছে। এবং পাশাপাশি এই প্রুন করার সময় আরো একটি জিনিস আপনাকে দেখতে হবে, ওয়াটার সাকার ডাল। ওয়াটার সাকার ডালটি আমরা কেমন করে বুঝবো? দেখবেন ওয়াটার সাকার ডালটি মোটামুটি গাছের এখান থেকে অর্থাৎ নিচের দিক থেকে বলুন বা গাছের মাঝের দিক থেকে বলুন, সরাসরি অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে উঠে যাবে। এই ওয়াটার সাকার ডালগুলো কিন্তু গাছের অন্য অন্য ডালের থেকে কিন্তু অত্যন্ত বড় হয়, লম্বা হয়। এই ওয়াটার সাকার ডাল গাছের অন্য অন্য শাখা পোশাকার খাবার খেয়ে কিন্তু দ্রুত বৃদ্ধি হয়, তাই কিন্তু এই ডালটি খুব দ্রুত বৃদ্ধি হয়। তাই ওয়াটার সাকার ডাল থাকলে অবিলম্বে সেই ওয়াটার সাকার ডালটি কিন্তু আপনাকে প্রুন করে দিতে হবে। এর পাশাপাশি নানা শাখা পোশাকার ডালগুলোকে কিন্তু দেখুন আমি প্রুন করে দিয়েছি। এবং প্রুন করার পরে যে জিনিসটার আবশ্যিকতা রয়েছে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড এমন একটি জিনিস যেটি আপনাকে আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে, কারণ ছাদ বাগানে গাছ ডাল কাটার পরে এই কাটা জায়গা দিয়ে কিন্তু নানা ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটে, নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই এই আক্রমণ যাতে না ঘটে তার জন্য আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ বলুন বা ফাঙ্গিসাইডের স্প্রে বলুন, আপনাকে করে দিতে হবে। ফ্রেন্ডস, আমার এই গাছটিতে মোটামুটি প্রুন করা রেডি হয়ে গেছে এবং ফাঙ্গিসাইডের একটা মোটামুটি প্রলেপ আমি গাছের প্রত্যেকটি ডালের অগ্রভাগে অর্থাৎ কাটা ডালের অগ্রভাগে আমি মোটামুটি ভাবে ভালোভাবে দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো যে
প্রুন করার পরে এখান থেকে কতটা পরিমাণ ডাল নতুনভাবে বেরিয়েছে। এরপরে যে জিনিসটা আপনার গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে সেটি হচ্ছে এই প্রুন করার পরে গাছে কিন্তু উপযুক্ত পরিমাণ ভরপুরভাবে খাবার দিতে হবে। কি কি খাবার দেবেন? এই প্রুন করার পরে গাছের কিন্তু একটু শক্তি কমে যায়, গাছে কিন্তু একটু স্তিমিত হয়ে যায়। তাই গাছকে পুনরায় পুনরুজ্জীবিত করতে গেলে আপনাকে কিন্তু মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রনে ভরপুর খাবার দিতে হবে। আর এই খাবারটি থাকে শুধুমাত্র মিশ্র খাবারে। এই মিশ্র খাবারটি আপনার ছাদ বাগানে ভরপুরভাবে দিতে হবে। যদি আপনার গাছটি বড় হয় তাহলে সেই গাছের এবং টবের আয়তন অনুযায়ী আপনাকে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ফলের ক্যারেটে, এই ফলের ক্যারেটে গাছটি, এই গাছটিতে মোটামুটি আমি ভালো পরিমাণ খাবার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমি পাতা পচা সার থেকে শুরু করে ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে নিমখোল শিংকুচি থেকে শুরু করে যাবতীয় খাবার কিন্তু দিয়ে দিয়েছি। এবং খাবার দেওয়ার পরে কিন্তু জল এর একটা আস্তরণ আমি দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ হালকা করে জল দিয়ে দিয়েছিলাম এবং মাটিটা কিন্তু উল্টে পাল্টে কিন্তু দিয়েছি, যাতে করে খাবারটা মাটির সঙ্গে ভালো করে মিশে যায়। আপনারা যারা ছাদ বাগানে লেবু গাছ বলুন বা সাইট্রাস প্রজাতির যে কোনো গাছ বলুন প্রুন করছেন, অবশ্যই আপনারা প্রুন করার পরে অবশ্যই খাবারটা আবশ্যিকভাবে দিয়ে দেবেন। তাহলে কিন্তু গাছ কিন্তু আগামী দিনের জন্য প্রচুর পরিমাণ শাখা পোশাখা ছাড়িয়ে খুব ভালোভাবে বৃদ্ধি হবে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে লেবু গাছ প্রুন করার প্রয়োজনীয়তা এবং কিভাবে প্রুন করবেন, প্রুন করার পদ্ধতি, পাশাপাশি প্রুন করার পরে কি কি ফাঙ্গিসাইড কিভাবে প্রয়োগ করবেন এবং কি কি খাবার কিভাবে প্রয়োগ করবেন, সবকিছু নিয়ে আমি থাকছি আজকের এই ভিডিওতে বর্ণনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি এই একটি গাছে কত পরিমাণ খাবার দেবেন সেটিও আমি আবার আলোচনা করলাম। এবং এই ধরনের ছোট গাছগুলোতে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ এবং একটু বড় টাইপের গাছগুলো এবং 10 ইঞ্চির উপরের টবে গাছগুলো 3 থেকে 4 মুষ্টি পরিমাণ খাবার, মিশ্র খাবার আপনাকে দিলেই ছাদ বাগানের জন্য যথেষ্ট। ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা, প্রুন করার সময় এবং প্রুন করার পরে উপযুক্ত পরিমাণ খাবার দেওয়ার সঠিক পদ্ধতি নিয়ে আজকের যে আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।